আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে নতুন উপদেষ্টা শেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল। আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবারে জানাবো, শেখ হাসিনা এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জিয়া পরিষদ আয়োজিত ঐতিহাসিক ৭ই নভেম্বর শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। জানাবো, মাসে ৩০ লাখ টাকা ঘুষ আদায় সাব রেজিস্ট্রারের। কুমিল্লার চান্দিনায় পদে পদে ঘুষ আদায় করেন সাব রেজিস্ট্রার নীরোধভরণ বিশ্বাস। মাসে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নেন তিনি। এক্ষেত্রে সেবা প্রত্যাশীদের নানাভাবে জিম্মি করা হয়। অভিযোগ রয়েছে, অফিসের বিভিন্ন স্তরে কর্মচারী, দালাল ও দলিল লেখকদের মাধ্যমে ঘুষ নেন এই সাব রেজিস্ট্রার। প্রতিটি দলিল থেকে তিনি সরকারি ফির বাইরেও সেরেস্তার নামে নেন ২০০০ টাকা, প্রতি নকলে স্বাক্ষরে নেন ২০০ টাকা, টিপসই বাবদ নেন ১০০ টাকা, ত্রুটিযুক্ত নামের আংশিক ভুল, বন্টননামা, দানপত্র, হেবা ঘোষণা, মর্টগেজ ইত্যাদি দলিল থেকে আদায় করেন ২০ থেকে ২৫,০০০ টাকা। জানিয়ে দেব, কক্সবাজারে গণ আন্দোলনে হামলাকারী সাদ্দাম গ্রেপ্তার। সাবেক হুইপ সাইমুম সারোয়ার কমলের সহযোগী ও গণ আন্দোলনে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা ও নাশকতার মামলায় এজাহার নামীয় আসামি রামু উপজেলা থানার মণ্ডলপাড়ার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫ এর সদস্যরা। এদিকে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে প্রস্তুত আছি হাসনাত আবদুল্লাহ। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতের কর্মসূচি হয়েছে। দুপুর 12:30টার দিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। জমায়েতে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রলীগ যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি, কিন্তু নিজেদের মধ্যে ঐক্য রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হঠাৎ কেন ইরান সফরে সৌদি সেনাপ্রধান? ইরানের রাজধানী তেহরানে সফর করেছেন সৌদি সেনাপ্রধান ফাহাদ আল রুয়ালি। জানা গেছে, প্রতিরক্ষা নিয়ে আলোচনার জন্য তার এই সফর। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেছেন সৌদি সেনাপ্রধান। সৌদি এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি, তবে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ঘনিষ্ঠ হতে চায় রিয়াদ। গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই জারেড কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নতুন উপদেষ্টা শেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল। আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান শেষে শেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন। মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন। তারা উপদেষ্টা পরিষদে শেখ বশিরের জায়গা পাওয়ায় মনে করে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। তারা অবিলম্বে উপদেষ্টা বশিরকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। মশাল মিছিলে অংশ নেওয়া গণ অধিকার পরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হল, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এর আগে সন্ধ্যা 7:30টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন ৩ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। নতুন উপদেষ্টাদের পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন উপদেষ্টাদের মধ্যে মোস্তফা সারোয়ার ফারুকী, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। তিনি 2 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নাটক নির্মাণ করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষে আইন বিভাগের শিক্ষার্থী। আর শেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি শেখ আজিজের সন্তান।
শেখ হাসিনা এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চায় মেজর হাফিজ। শেখ হাসিনা এখন আরেক দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জিয়া পরিষদ আয়োজিত ঐতিহাসিক ৭ই নভেম্বর শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এবং বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছে, রাষ্ট্র ক্ষমতার জন্য কত নির্মম ছিল তারা। আল্লাহর গজব এদের উপরে পড়েছে। এখন আরেক দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চায়। আসেন না বাংলাদেশে, এত বড় বড় কথা বলেন। বাংলাদেশে আসেন। এখন জিয়াউর রহমান নাই, তার দল বিএনপি এখনও আছে, তার বাংলাদেশের জাতীয়তাবাদ আছে। আমরা সবাই মিলে এদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব। তিনি বলেন, বিগত ১৬ বছর আমাদের জন্য কঠিন সময় গিয়েছে। বাংলাদেশে আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি, কিন্তু এরা কত নিষ্ঠুর। নির্মম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আসল রূপটি প্রকাশ পেয়েছে। তবে বিগত ১৭ বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো কঠিন আন্দোলনে লিপ্ত ছিল। অনেকেই শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে উপযুক্ত মর্যাদা দেয়নি মন্তব্য করে মেজর হাফিজ বলেন, শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, কিংবদন্তি নাম। বাংলাদেশিদের সংকটের সময় ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। আর স্বাধীনতা যুদ্ধের সূচনা করেন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান। কিন্তু এই দুঃসময়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছেন তিনি। সৈনিকদের আহ্বান জানিয়ে, ছাত্রদের আহ্বান জানিয়ে স্বাধীনতার সংগ্রামের সূচনা করেছেন সেই মহান নেতা। জিয়াউর রহমানকে উপযুক্ত মর্যাদা কখনোই আওয়ামী লীগ দেয়নি। তারা সেই আগের বর্ণিত স্বাধিকার আন্দোলন, স্বায়ত্ত শাসনের আন্দোলনকে এই স্বাধীনতার আন্দোলন বলে চালিয়ে দিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের নেতা বলে আখ্যায়িত করা হয়, কিন্তু তিনি মনে প্রাণে ছিলেন একজন দেশপ্রেমিক গণতান্ত্রিক। তিনি নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এই দেশের। বিএনপির এই নেতা আরও বলেন, জিয়াউর রহমান তার জীবন আচরণ দিয়ে প্রমাণ করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্র কেমন হওয়া উচিত। তিনি এমনই মুক্তিযোদ্ধা যিনি ৬ বছর রাষ্ট্র পরিচালনা করবার পর দেখা গেল তার ১ ইঞ্চি জমি নেই, ব্যাংকে কোনো টাকা নেই। এ ধরনের সৎ নির্লোভ রাষ্ট্রনায়ক আর কোথাও পাবে না বাংলাদেশ। এশিয়া মহাদেশে সাম্প্রতিক সময় এমন ব্যক্তিত্ব পাওয়া বিরল। মাসে ৩০ লাখ টাকা ঘুষ আদায় সাব রেজিস্ট্রারের। কুমিল্লার চান্দিনায় পদে পদে ঘুষ আদায় করেন সাব রেজিস্ট্রার নীরদভরণ বিশ্বাস। প্রায় মাসে ৩০ লাখ টাকা ঘুষ নেন তিনি। এক্ষেত্রে সেবা প্রত্যাশীদের নানাভাবে জিম্মি করা হয়। অভিযোগ রয়েছে, অফিসের বিভিন্ন স্তরে কর্মচারী, দালাল এবং দলিল লেখকদের ব্যবহার করে ঘুষ নেন সাব রেজিস্ট্রার। প্রতি দলিল থেকে তিনি সরকারি ফির বাইরে সেরেস্তার নামে নেন ২০০০ টাকা। প্রতিটি নকলের স্বাক্ষরে ২০০ টাকা, টিপসই বাবদ নেন ১০০ টাকা। ত্রুটিযুক্ত নামের আংশিক ভুল, বন্টননামা, দানপত্র, হেবা ঘোষণা, মর্টগেজ ইত্যাদি দলিল থেকে আদায় করেন ২০ থেকে ২৫,০০০ টাকা। জানা গেছে, চান্দিনা সাব রেজিস্ট্রি অফিসে প্রতি মাসে করে ৫ শতাধিক দলিল সম্পন্ন হয়। সাব রেজিস্ট্রার তার অফিসের পিয়ন রবিউল হোসেন এবং ব্যক্তিগত সহকারী কাউসার আহমেদের মাধ্যমে শিরেস্তার নামে প্রতি দলিল থেকে অতিরিক্ত ২০০০ টাকা নেন। প্রতি দলিলের নকল স্বাক্ষর, ২টি টিপসই বাবদ নেন ১০০ টাকা এবং তাদের মাধ্যমেই আদায় করেন। এই ৩ খাত থেকেই তিনি মাসে গড়ে পান ১০ থেকে ১২ লাখ টাকা। এদিকে ৫ শতাধিক দলিলের মধ্যে তিনি খুঁজে খুঁজে অন্তত ১৫০ দলিল নানা ধরনের ত্রুটি বের করেন। কখনো কখনো তার চেয়েও বেশি সংখ্যক ত্রুটি পাওয়া যায়, কারণ অধিকাংশ দলিলের ক্ষেত্রেই দাতা গ্রহীতার কাগজে নাম, ঠিকানা, খুঁটিনাটি ত্রুটি থাকে। অনেকের জাতীয় পরিচয়পত্রে নিজের নাম, বাবা মায়ের নামে ভুল থাকে, গ্রামের নামের বানানে ভুল থাকে। দলিল সম্পাদন করতে গেলে দাতা গ্রহীতাকে এর মাশুল দিতে হয়। এসব ত্রুটিপূর্ণ দলিল সম্পাদনে ২০ থেকে ২৫,০০০ টাকা ঘুষ নেওয়া হয়। কখনো কখনো এর কয়েকগুণ বেশি টাকাও আদায় করা হয়। অর্থাৎ ত্রুটিযুক্ত দলিল খাত থেকে সাব রেজিস্ট্রারের মাসে আয় ৩০ থেকে ৩২ লাখ টাকা। সূত্র জানায়, সাব রেজিস্ট্রার তার অফিস সহকারী, মোহরাব এবং পিয়ন সহ সংশ্লিষ্টদের ভাগ বাটোয়ারা দেওয়ার পরও মাসে কমপক্ষে ৩০ লাখ টাকা পান। সেবা গ্রহীতারা জানান, ৫ আগস্টের আগে এই সাব রেজিস্ট্রার এর চেয়েও কয়েকগুণ বেশি হারে ঘুষ আদায় করতেন। কক্সবাজারে গণ আন্দোলনে হামলাকারী সাদ্দাম গ্রেপ্তার। সাবেক হুইপ সাইমুম সারোয়ার কমলের সহযোগী ও গণ আন্দোলনে ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা ও নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি রামু উপজেলা থানার মণ্ডলপাড়ার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫ সদস্য। রবিবার ভোররাত ২:৩০টার দিকে মণ্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন রামু সদর ইউনিয়নের মণ্ডলপাড়ার সৈয়দ কাশিমের পুত্র। র্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা ও নাশকতা এবং হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় আসামি সাদ্দাম হোসেন ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। তাকে নজরদারিতে রেখেছিল র্যাবের গোয়েন্দারা। তারই অংশ হিসেবে এলাকায় অবস্থান করবার খবর পেয়ে গ্রেপ্তার সাদ্দাম হোসেন রামু থানা হস্তান্তর করা হয়েছে, এটাই নিশ্চিত করেছে র্যাবের কর্মকর্তা।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব। হঠাৎ কেন ইরান সফরে সৌদি সেনাপ্রধান? ইরানের রাজধানী তেহরানে সফর করেছেন সৌদি সেনাপ্রধান ফয়সাল আল রুয়ালি। জানা গেছে, প্রতিরক্ষা নিয়ে আলোচনার জন্য তার এই সফর। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সেনাপ্রধান মোহাম্মদ ঘাবেরির সঙ্গে বৈঠক হয়েছে সৌদি সেনাপ্রধানের। সৌদি এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি, তবে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ঘনিষ্ঠ হতে চায় রিয়াদ। গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই জেরেল্ড কুশান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সৌদি সেনাপ্রধান রুয়ালি তেহরানের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন। তারা দ্বিপাক্ষীয় সম্পর্ক এবং প্রতিরক্ষার বিষয়টি নিয়ে কথা বলেছেন। এর আগে গত বছর ইরান এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সাউদের সঙ্গে ফোনালাপ করেছিলেন বাঘেরি। 2023 সালে চীনের মধ্যস্থতায় তেহরান এবং রিয়াদ 7 বছরের সংঘাত দূর করে সম্পর্ক পুনঃস্থাপন করে।